এই শীতের সন্ধ্যায় প্রন কাটলেট বা এরকম চিংড়ি মাছের পকোড়া বাড়িতে বানালে কিন্তু মন্দ হয় না। তাই আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম চটজলদি করে এরকম সুন্দর সুন্দর চিংড়ি মাছের পকোড়া বলো বা কাটলেট বলতে পারো। তো এখানে আমি আজকে বাজারে গিয়ে দেখি 1 কেজি চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসেছিলাম। এই কুচো চিংড়ি ছিল, তো আমার এগুলো ভীষণ পছন্দ। এবারে 1 কেজি তো আর আজকেই লাগবে না, কিছু তুলে রেখেছি আর কিছু নিয়ে বানিয়ে নেব। দুজন রয়েছে যেহেতু, তো যতটুকু লাগে অতটুকুই নিয়েছি হাতের মাপে। আর এখানে কিছু ব্রেড কুচি ছিল, সেই ব্রেড কুচিটা ওর মধ্যে দিয়ে দেবো বলে ব্রেডটাকে আরেকটু কুচি কুচি করে নিয়েছিলাম। মানে ওই স্যান্ডউইচ বানিয়েছিলাম, তার সাইডের কিছু ব্রেডের টুকরো ছিল, সেটাকেই আর কি এর মধ্যে দিয়ে কাজে লাগিয়ে দিলাম। তাহলেও বেশ টেস্টটা আরেকটু ভালো হতো, তাই জন্য দেখতেই পাচ্ছ ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। এরপরে নিয়েছিলাম সামান্য পরিমাণ ক্যাপসিকাম। এমনি আমরা এই চিংড়ি মাছের পকোড়াগুলো কিন্তু নর্মালি বেসন দিয়ে, একটুখানি লঙ্কা দিয়ে, একটুখানি তোমার ওই চালের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা যায়, কিন্তু আজকে একটু অন্যরকম করে ভাজবো বলেই এইভাবে ক্যাপসিকামটা আর কি কুচি কুচিও করলাম একটু। আবার দেখলাম কুচি কুচির থেকে না এরকম মানে গ্রেটারে গ্রেট করলে বেশি ভালো হচ্ছে, তারপরে গ্রেটারে গ্রেট করে নিলাম। আর এখানে ছিল কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে নিলাম। এখানে তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাটা ইউজ করলে বেশি ভালো লাগবে, মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কি। কিন্তু আমার হাজবেন্ড শুকনো লঙ্কা খায় না, সেই কারণে শুকনো লঙ্কা দেওয়ার অপশানটা নেই বলে কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। আর এটা মানে অপশনাল, তোমরা চাইলে এইসব ছাড়াও করতে পারো, সেটাও খুব ভালো লাগে। বাট আমি আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করব, তাহলে বেশ কাটলেট স্টাইল হবে, এই জন্যে আর কি। তো এবার টমেটোগুলো ভালো করে জিরি করে কুচি করে নিচ্ছি। অনেক দিনই কিন্তু ভিডিও দেওয়া হয়নি, মানে বিজনেসের জন্য একটু বিজি ছিলাম। আমার ফার্স্ট অপরচুনিটি তো আমার বিজনেস, এটা তো জাস্ট শখের বসে করি, মাঝে মাঝে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কি করছি সেটাই। কিন্তু আমার প্রথম ইচ্ছা, এগিয়ে যাওয়ার প্রথম মূল লক্ষ্য হচ্ছে আমার বিজনেসটা। তোমরা যারা আমাকে ভালোবাসা দাও অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। ইভেন যারা আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিয়ে যাবে। ফাইনালি সব কাটা হয়ে গেছে। এইবার চিংড়ি মাছগুলোর ওপরে আস্তে আস্তে ব্রেড কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো কুচি সব ভালো করে দিয়ে নিয়ে এগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। আর তার সাথেও একটুখানি এই যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের একটা পেস্ট ছিল ঘরে, সেটাই একটুখানি করে দিয়ে দিলাম। ওটা দিলে বেশ স্মেলটা ভালো আসে। আর এরপরে দিয়ে নেব বেশ খানিক বেসন আর কিছু সামান্য চালের গুঁড়ো, তাহলে বেশ জিনিসটা ক্রিস্পি ভাব হবে। তো বেশ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর একটু কালারের জন্য দিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদ, আর স্বাদ মতো নুন দিয়ে নেবে তোমরাও। আর এখানে আমি একটুখানি চিনিও দিয়েছিলাম, তোমরা যারা দিতে চাইবে দিতে পারো, কারণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলে ভালোই লাগে। এইবার সব কটা উপকরণ একসাথে ভালো করে এরকম মেখে নিতে হবে, সুন্দর করে মেখে নিতে হবে। আর এটা যেহেতু বড়া করার মতো যদি হয় তাহলে একটু নরম নরম হলেও হয়, জাস্ট নরম নরম হবে, তেলের পরে বড়া করে ফেলা যায়, সমস্যা না। বাট যেহেতু আমি কাটলেটের শেপ দেবো, গোল গোল করব, আবার একটু লম্বা লম্বা করব, সেই কারণে আমার এই ডোটা কিন্তু বেশ শক্ত হতে হবে। সেই কারণে আমি যতটুকু পরিমাণ মতো যা উপকরণ লাগে, মেনলি ইয়েটাই বেশি লাগে, বেসনটাই, তো সেটাই আমি পরিমাণ মতো দিয়েছিলাম। ঠিক এরকম ঘনত্বটা হতে হবে। আর তারপরে এবার এগুলোকে গোল গোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের স্মেলটা যা সুন্দর আসছিল না, বলে বোঝাতে পারবো না। ইভেন ফাটানোর সময়ও খুব ভালো আসছিল। আর এরপরে একটা প্লেটের পরে আমি আরেকটুখানি চালের গুঁড়ো আর এই বেসন নিয়েছিলাম, নিয়ে এই যে একটু একটু করে হাতের পরে নিচ্ছি। আর এই যে লম্বা লম্বা করে বেসনের উপরে দিয়ে নেব, দিলে ওটা আর হাতে লাগার কোনো চান্স থাকবে না, ওটার কোট হয়ে যাবে। ভালো করে বেসনটা দিয়ে কোট করে নিতে হবে, নিয়ে বেশ লম্বা লম্বা সুন্দর শেপ, যে যেরকম শেপ দিতে চাইবে সেরকম শেপ দেবে। এটা একটু অন্যরকমভাবে, আমি আগেও কখনো এইভাবে করিনি, আজকেই প্রথম করলাম। আর দেখলেও ভালো লাগছিলো, খেতেও ভীষণ ভালো হয়েছিল। দেখো এবার কিছু গোল গোলও করে নিচ্ছি, বাট গোল গোলের থেকে কিন্তু এই লম্বা লম্বাগুলোই ভালো হয়েছিল, বিকজ গোল গোলটা বেশ বড় হয়ে যাচ্ছিল তো। আর ভেতরে না গোল গোলটা ভাজতে অনেকটা টাইম লাগছিল, ভেতরটাকে ভালো করে তো কুক হতে হবে, নাহলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, বাজে লাগবে খেতে। তারপরে কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে একে একে এই যে কাটলেট যে লম্বা লম্বা এগুলো ভেজে নেবো। আর পরে গোল গোলগুলো ভেজেছিলাম। তবে আমি খাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে সবগুলো লম্বা করলেই ভালো করতাম, বিকজ গোলগুলো অনেকক্ষণ ধরে ভাজার পরেও ভেতরটা হালকা কাঁচা ছিল। সেই কারণে আমি তোমাদেরকে বলবো যারা এই ভিডিওটা দেখে করবে অবশ্যই লম্বা লম্বা করেই করবে, বেশ ভালো লাগছিল খেতে। আর ভেতরটা মানে পারফেক্টলি কুক হয়েছিল, সুন্দর হয়েছিল খেতে। তো
তো ফাইনালি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আর তারপরে ভেঙেও দেখাবো যে ভেতরটা কি সুন্দর কুক হয়েছে। তো দেখো এই যে ভাঙছি আর ভেতরটা সত্যি ভীষণ সুন্দর সফট হয়েছিল, পারফেক্টলি কুক হয়েছিল, মুখে যখন দিলাম জাস্ট অসাধারণ। আর এইবার গোলগুলোও পরপর করে ভেজে নেব, বাট গোলগুলো আর ভেঙে দেখানো হয়নি, মানে এমনি আমি ভেঙে দেখাইনি, কিন্তু পরে খাওয়ার সময় যখন ভাঙলাম তখন দেখলাম যে গোলগুলোর ভেতরে একটুখানি কিন্তু কাঁচা কাঁচা ছিল। এই যে তুলে নিয়েছি, ফাইনালি রেডি হয়ে গেছে। তোমাদের কার ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে সন্ধেবেলা এরকম করে সবাইকে দিও, তোমার হাত চেটেপুটে খাবে বাধ্য হবে। তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।